আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ জাতিদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দিয়েছেন, মর্যাদা আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে আমরা এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্মেছি ঠিকই, কিন্তু আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের চরিত্র সেই চতুষ্পদ জন্তুর মতো এসে গেছে। কারণ তাদের তো জ্ঞান দেননি, তাদের তো বিবেক দেননি, বুদ্ধি দেননি। যে জানোয়ার, যে জন্তুগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা তাই খেতে থাকেন, কেন? আল্লাহ তাদের জ্ঞান, তাদের বিবেক, তাদের বুদ্ধি কিচ্ছু দেয়নি বলে আল্লাহ তাদের চতুষ্পদ জন্তু বানিয়েছেন। কিন্তু আজকে বড় আফসোস যে সেই চতুষ্পদ জন্তুর ন্যায় যে মানুষ জাতি আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, আজকে জানো এই মানুষ বিবেকহীন হয়ে সেই জন্তু জানোয়ারের মতো ঘুরে বেড়ায়। সুন্দর মাহফিল দিয়েছেন, সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন, কিন্তু আজকে দুঃখের বিষয় এই সুন্দর জান্নাতের বাগানে, সুন্দর মজলিসে কোনো লোক নাই। কি দরকার ছিল মাহফিল দেওয়া? কি প্রয়োজন ছিল দেওয়ার? যে ও পাড়ায় হচ্ছে বলে আমাদের দিতে হবে, এটা আমাদের একটা মান সম্মানে লাগছে, এটা আমাদের একটা বিবেকে লাগছে, কিন্তু কোরআন এবং হাদিসকে অপমানিত করছেন, এই জায়গায় আপনাদের সম্মানের হানি হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের এই আয়াতে বলছেন, ওয়ালাকাদ জাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা শুনেও যারা শোনে না, যারা দেখেও যারা দেখে না, যাদেরকে আমি আল্লাহ পাক কান দিয়েছি, যে কান দ্বারা শুনেও যারা শোনে না, যে চোখ দিয়েছি দেখার পরেও যারা দেখে না, আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ বিবেক দিয়েছি, আমি আল্লাহ বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারা তারা সঠিক জায়গায় কাজে লাগালো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহান্নাম। যে জাহান্নামটা মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ পাক জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে। আজকে আমরা মানুষ, আমরা শুনছি এক কান দিয়ে, বার করে দিচ্ছি অপর কান দিয়ে, আমরা দেখছি চোখ দিয়ে, দেখো না দেখার ভান করে চলছি, আমরা সবকিছু বুঝেছি, বোঝার পরেও না বোঝার ভান করে চলছি। আল্লাহ বলছেন, বান্দা আয়, তোদের জন্য আমি স্পেশাল লিস্ট একদম জাহান্নাম বানিয়েছি, এই স্পেশাল লিস্টে নাম্বার 1 জাহান্নামে আমি তোদেরকে নিক্ষেপ করব। আমি প্রত্যেককে অনুরোধ করব এই জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরো অনেক আয়াত ব্যাখ্যা দিয়েছেন, কোরআন শরীফের অনেক আয়াত আল্লাহ নাযিল করেছেন, যে আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা নিজেরা বাঁচো, অপরকেও তোমরা বাঁচাও, তোমরা নিজেরা বাঁচো, তোমার আহলে পরিবার দিগাকে বাঁচাও, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, তোমার বিবি বাল বাচ্চা আহলে পরিবার দিগাকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, বান্দা তোমরা নিজেরা বাঁচো, তোমার অপরকেও বাঁচাও। কিন্তু আজকে বর্তমান, আজকে সমাজের মুখে আমরা নিজেরা জাহান্নামে যাচ্ছি, অপরজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আবার যদি কেউ সেই জাহান্নাম থেকে আটকানোর চেষ্টা করে, বান্দা বোঝার পরেও না বোঝার ভান করে থাকে, এমনকি তারা সেগুলো বিশ্বাস করতে চায় না। আল্লাহ বলছেন, বান্দা আয়, একবার ফিরে আয়, আমার কাছে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এর বিনিময়, এর ফলস্বরূপ আমি আল্লাহ পাক জাহান্নাম রেখেছি, সেই জাহান্নামের স্পেশালিস্ট নাম্বার 1 জায়গাতে আমি তোমাদের স্থান দেব। এজন্য আমাদেরকে ভাবতে হবে
যে আমরা মনে করছি যে বছরে একটা দিন মাহফিল দিয়েছি বলে জান্নাত পাবো, আমরা মনে করছি বছরে একটা দিন মাহফিল দিয়েছি জান্নাতে যাওয়ার টিকিট আমরা কেটেছি, আমরা মনে করছি যে জাহান্নাম আমরা বছরে একটা দিন মাহফিলে চাঁদা দিয়েছি আমরা মরণের পরে জান্নাতে যাব। অত সহজ নয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কারণ যে জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করেছে। কেমন কঠিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনা করছেন, বায়ান করছেন। এমন সময় বিশাল একটা শব্দ, বিশাল একটা আওয়াজ সাহাবায়ে কেরামেরা শুনতে পেলেন, আল্লাহ রাসূল শুনতে পেলেন। যে আওয়াজটা শুনে, যে শব্দটা শুনে সাহাবায়ে কেরামেরা চমকে উঠলেন, ভয় খেয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কিসের আওয়াজ? হুজুর এটা কিসের শব্দ? হুজুর এটা কিসের আওয়াজ? এটা কিসের শব্দ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জবাব দিলেন না, হুজুর আমার চুপ করে আছেন, কোনো উত্তর দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ করে আছেন, আবার সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কিসের আওয়াজ? হুজুর এটা কিসের শব্দ? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চুপ করে আছেন, কোনো জবাব দেন না। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী নবী আবার যখন কোন আওয়াজ দিলেন না, সাহাবায়ে কেরামেরা দ্বিতীয়বার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কিসের আওয়াজ? হুজুর এটা কিসের শব্দ? হুজুর আপনি কি একবার বলবেন? আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার হুজুর আবার কোনো জবাব দেন না, হুজুর আবার কোনো আওয়াজ দেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে এলেন, আমার আপনার রাসূল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর যে আওয়াজটা, হুজুর এই যে আওয়াজটা, হুজুর এটা অন্য কোনো আওয়াজ নয়, হুজুর এটা হলো আল্লাহ পাকের আযাব জাহান্নামের আওয়াজ। ও ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার সাহাবায়ে কিরাম দিগকে বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই যে আওয়াজ তোমরা শুনতে পেয়েছো, এই যে শব্দটা শুনতে পেয়েছো, এই আওয়াজ, এই শব্দটা হলো আল্লাহ পাকের আযাব জাহান্নামের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হযরত জিবরাইল এসে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম গণেরা যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া আমার সাহাবীরা, এই আওয়াজ, এই শব্দটা হলো জাহান্নামের আওয়াজ, এই শব্দটা হলো জাহান্নামের শব্দ। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জাহান্নাম সম্পর্কে হুজুর আপনি কি আমাদেরকে একটু বর্ণনা দেবেন? হুজুর এই জাহান্নাম সম্পর্কে হুজুর আপনি কি একবার আমাদেরকে বলবেন? এই যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা,
ভাইরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন ও বাবা সাবিরা ও বাবা সাবারা এই জাহান্নাম সম্পর্কে যদি জানতে চাও এই জাহান্নাম সম্পর্কে যদি শুনতে চাও এই জাহান্নামটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর ধরে জানিয়েছে 3000 বছর ধরে জানিয়েছে এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর জানিয়ে জাহান্নামটাকে উত্তপ্ত করেছে এই জাহান্নামটাকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রংটা হয়েছে লাল তথাপিও হলো না এই জাহান্নামটাকে আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালালেন আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রংটা হয়েছে সাদা তথাপিও হলো না এই জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালিয়েছেন কিতাবের ভিতরে পাওয়া যায় এই জাহান্নামটাকে 3000 বছর জ্বালিয়ে এতটা উত্তপ্ত করেছে জাহান্নামটাকে এতটা অন্ধকার কালো হয়ে আছে কিতাবের ভিতরে এসেছে জাহান্নামের ভিতরে যদি আঙুলের মতো যদি পাশাপাশি যদি দুইজনা ব্যক্তি দাঁড়িয়ে থাকে কেউ কাউকে দেখতে পাবে না এই যুবকেরা জওয়ানেরা ওয়া মুরব্বিয়ানেরা সেই জাহান্নামটাকে এত উত্তপ্ত করে রেখেছে যে জাহান্নামটাকে এতটা আমাবস্যার রাতের থেকেও কালো করে রেখেছে যে জাহান্নামটাকে এতটা বিষাক্ত করে রেখেছে দক্ষিণ বামান পুকুরের যুবকেরা জওয়ানেরা ওয়া মুরব্বিয়ানেরা এই জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা উত্তপ্ত করে রেখেছে জাহান্নামের যদি এক ফোঁটা আগুন যদি দুনিয়ার জমিনে যদি ফেলে দেওয়া হয় দুনিয়ার জমিনে যদি জাহান্নামের আগুনকে ফেলে দেওয়া হয় জাহান্নামের আগুনটা এতটা দুর্গন্ধ হয়ে আছে এতটা বিষাক্ত হয়ে আছে দুনিয়ার মানুষ এই দুর্গন্ধ এই বিষাক্ততে কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না এই যুবকেরা ওই জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর ইনসান মানুষ আর জিন জাতিদের জন্য আল্লাহ পাক জাহান্নামটাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামটাকে মানুষ আর জিন জাতির জন্য সৃষ্টি করেছে কেন যে মানুষ জাতিদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দিয়েছেন মর্যাদা আল্লাহ দিয়েছেন কিন্তু সেই মানুষের জন্য আবার কেন জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলেন জাহান্নাম আল্লাহ কেন সৃষ্টি করলেন আজকে আমরা দুনিয়ার মানুষ হয়ে রাসূল প্রেমিক হয়ে নবীর উম্মত হয়ে আমরা একবারও চিন্তা করলাম না আমরা একবারও ভাবলাম না যে জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন এই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা মানুষ জাতিদেরকে দিয়েছেন আবার এদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন তাহলে আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত হয়েও সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা বান্দি হয়েও আল্লাহ পাকের কাছে আমরা সেই সম্মান পেলাম না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা বান্দাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য আমলের জন্য বান্দিগির জন্য আজকে ইবাদত আমল বান্দিগি আমরা তো দূরের কথা যেখানে আলাপ আলোচনা হয় কোরআন ও হাদিসের সেই জায়গাটাকে আমরা অপমানিত করি যেখানে আলোচনা হয় রাসূলুল্লাহর শান নিয়ে সেই জায়গাটাকে আমরা অপমানিত করি যেখানে আলোচনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে সেই জায়গাটাকে আমরা অপমানিত করি তাহলে আজকে আমরা মুসলমান আমাদের দ্বারায় কতটা এই জাতি লাভ পাবে এ জাতি
আমাদের দ্বারা আমরা যে এতটা ভালো কাজ করছি, যে ভালো কাজ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়ের কওমের দ্বারাই সাহায্য করাচ্ছেন, তারপরেও আমরা বুঝতে পারি না। কারণ আমাদের ঈমান তো নেই, ঈমানের জজবা নেই, ঈমানের পাওয়ার নেই, যার কারণে আজকে আমরা মুসলমান সমাজের বুকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কোরআন শরীফের ভিতর আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, বান্দা কমপ্লিট ঈমানদার মুমিন হয়ে যাও, দুনিয়াতে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। বান্দা কমপ্লিট ঈমানদার হয়ে যাও, দুনিয়ার জমিনে কেউ তোমাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কেউ যদি কমপ্লিট ঈমানদার মুমিন হয়ে যায়, তার জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, দুনিয়াতে কেউ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করতে পারবে না। সেখানে আজকে আমরা মুসলমান বর্তমান সময়ে আমরা লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এতটা বালা মুসিবতের সম্মুখীন হচ্ছি, তারপরেও আজকে আমরা মুসলমান সজাগ হই না, তারপরেও আমরা মুসলমান আজকে আমরা সচেতন হই না। এর একটাই কারণ হলো আজকে আমরা মুসলমান কোরআন ভুলে গেছি, রাসূলের দ্বীনটাকে ভুলে গেছি, রাসূলের সুন্নাতি তরিকা আমরা ভুলে গেছি, যার কারণেই তো আজকে আমাদের নসিবে এমন দুঃখ দুর্দশা, যে আমাদের পরিবর্তন হতে হবে। কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাইয়িতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বান্দা তোমরা আমার নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবীর মহব্বত অন্তরেতে নিয়ে আসো। আজকে আমাদের ঈমানদার হতে গেলে যে শর্ত, সেই শর্তের ভিতরে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে নাই, রাসূলের প্রেম নাই, রাসূলের ভক্তি ভালোবাসা অন্তরে নাই। মুখে বলছি রাসূলুল্লাহকে ভালোবাসি, মুখে বলছি রাসূলুল্লাহকে প্যার করি, মুখে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, অন্তরে রাসূলের প্রেম নাই। যতই মুখে রাসূল প্রেমিক দেখাই না কেন, যখন আমরা মারা যাব, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমরা যখন কবরেতে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যখন সাড়া দিয়ে যাব, কবরে যখন আমাদেরকে শুইয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল জবাব করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহানি অবস্থাতে যখন কবরে এনে দেখানো হবে, ফেরেশতারা ওই সময় ব্যক্তিকে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বলো এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো, কি তোমার ধারণা। আমরা কিন্তু সেদিনে লা আদরি ছাড়া আর কিছুই বলতে পারবো না, কারণ দুনিয়াতে তো রাসূলের সুন্নাত মানলাম না, দুনিয়াতে রাসূলের প্রেম ভালোবাসা শিখলাম না, দুনিয়াতে রাসূলের মহব্বত অন্তরে রাখতে পারলাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্থানটা শেষ সময় যখন আমরা বলবো লা আদরি, চিনি না, জানি না, আল্লাহ বলবেন, বান্দা তোমার জন্য রেখেছি স্পেশালিস্ট জাহান্নাম, ওইখানে তুমি যাও। এজন্য আমাদের আপনাকে পরিবর্তন হতে হবে, শুনলে হবে না, মিলাদ দিলে হবে না, মাহফিল দিলে হবে না, পরিবর্তন হতে হবে। এটাই হলো মূল লক্ষ্য, এটাই হলো মেন উদ্দেশ্য। এ নবীর উম্মতেরা, এ নওজওয়ান তরুণেরা, এই দক্ষিণ বাবুপুকুরের যুবকেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার উম্মতের জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন, আল্লাহ নবী উম্মতের কথা ভেবেছেন, আল্লাহ রাসূল উম্মতের কথা চিন্তা করেছেন। আজকে আমি আপনি সেই নবীর উম্মত হয়েছি, আমি আপনি সেই রাসূলের উম্মত বলে দাবি করছি।
আমি আপনি সেই রাসূলুল্লাহর উম্মতি বলে দাবি করছি, অন্তরেতে নবীর প্রেম যদি না থাকে, নবীর মহব্বত ভালোবাসা যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত হবে, দুনিয়ার জমিনে তুমি অপমানিত হবে, দুনিয়ার জমিনেতে তুমি এমন করে গায়ের কওমদের কাছে তুমি অপদস্থ হবে। এ দুনিয়ার মানুষেরা আজকে আমরা শোনার পরও যদি না মানি, শোনার পরও যদি আমরা সেগুলো যদি না আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন বান্দা তোমাদের জন্য যে জাহান্নাম রেখেছি ওই জাহান্নামের বর্ণনা সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই জাহান্নামের বর্ণনা আমাদেরকে একটু শোনান। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যে জাহান্নামটাকে মানুষ আর পাথর দিয়ে ভক্ত হবে, যে জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা বিষাক্ত করে রেখেছে, জাহান্নামের ভিতরে জাহান্নামটাকে এত উত্তপ্ত করে রেখেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জাহান্নামটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পাওয়ার দিয়েছেন কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানেতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ করবে ওই সময়তে জাহান্নাম হাসরবাসীর দিকে এগিয়ে আসবে, হাসরবাসীর দিকে এগিয়ে আসবে। এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বন্দীগণেরা, জাহান্নাম যখন এগিয়ে আসবে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী আমার রহমতের নবী আমার ওই সময় আল্লাহকে বলবেন আল্লাহ আপনার জাহান্নামটাকে আপনি আটকান। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার জাহান্নামটাকে আপনি আটকান, আপনার জাহান্নাম যেভাবে হাসরবাসীর দিকে এগিয়ে আসছে এই জাহান্নাম যদি আমার এক উম্মতকে যদি গিলে নেয়, এই জাহান্নাম যদি আমার এক উম্মতকে যদি গিলে নেয়, আমি আল্লাহ রাসূল আমি হাবিবুল্লাহ বলছি আমি আপনার দয়ার জান্নাতে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি জাহান্নামটাকে আপনি আটকান, এই জাহান্নামটাকে আপনি আটকান। এ যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে জাহান্নামের আটকানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদিগকে বলবেন ও ফেরেশতারা এই জাহান্নামটাকে তোমরা আটকাও, জাহান্নামটাকে আটকাও, জাহান্নামটাকে আর আগে বাড়তে দিও না। কিতাবের ভিতরে এসেছে যে জাহান্নামের এক একটা কোণে এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতারা জাহান্নামটাকে আটকে রাখবেন, জাহান্নামটাকে আটকে রাখবেন। ৭০,০০০ করে ফেরেশতারা এক একটা কোণেতে ধরে রাখবেন। এই ফেরেশতারা জাহান্নামটাকে আটকানোর পরেও, জাহান্নামটাকে ধরে রাখার পরেও জাহান্নামটাকে আটকাতে পারবে না। জাহান্নাম গম্ভীর আওয়াজ দিয়ে, করকরানি আওয়াজ দিয়ে হাসরবাসীর দিকে এগিয়ে আসবে, হাসরবাসীর দিকে এগিয়ে আসবে। এ নবীর উম্মতেরা, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি, কোন রাসূলুল্লাহর উম্মত আমি আপনি হয়েছি? আল্লাহ নবী নূর নবী দয়ার নবী
আমার ওই সময়তে আমার আল্লাহকে বলবেন আল্লাহ আপনার জাহান্নাম এই হাসরবাসীর দিকে আগিয়ে আসে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার লক্ষ লক্ষ ফেরেশতারা এই জাহান্নামটাকে টেনে রাখতে পারে না এই জাহান্নামটাকে টেনে রাখতে পারছে না ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই জাহান্নামটাকে আপনি আটকান এই জাহান্নামটাকে আপনি আটকান এই যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহর নবী নূর নবী দয়ার নবী আমার এমন করে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এমন করে যখন ফরিয়াদ করবেন ওই সময়তে আল্লাহ পাক বলবেন আমার হাবিব আমার দোস্ত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমার হাতে একটা পানির পেয়ালা দিলাম এই পানির পেয়ালাটাকে নিয়ে তুমি জাহান্নামের দিকে চলে যাও তুমি জাহান্নামের দিকে ছিটিয়ে দাও আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার আল্লাহ কি বলবেন আল্লাহ পাক যে জাহান্নামটাকে লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে রাখতে পারেন না যে জাহান্নামটাকে আপনার লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে রাখতে পারছেন না এই জাহান্নাম এই সামান্য পানি দ্বারা কেমন করে আটকে রাখবো এই সামান্য পানি দ্বারা এই জাহান্নামটাকে কেমন করে আটকে রেখে দেব ও রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 এই জাহান্নামটাকে আটকানো সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে আমার আপনার নবীর এই সুপারিশ কানা শুনে আল্লাহ পাক ওই সময়তে বলবে আমার আল্লাহ পাক বলবেন আয় আমার হাবিব আয় আমার দোস্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও হে নবীর উম্মতেরা আল্লাহ হুকুম করলেন দয়ার নবী আমার নূর নবী আমার মায়ার নবী আমার ওই সময়তে ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে যখন ছিটিয়ে দেবে জাহান্নামটা যখন দূরে সরে যাবে আল্লাহর নবী নূর নবী দয়ার নবী আমার আবার যখন দ্বিতীয়বার জাহান্নামের দিকে ওই পানিটা যখন ছিটিয়ে দেয় জাহান্নাম আবার দূরে সরে যায় আল্লাহর নবী নূর নবী দয়ার নবী আমার আল্লাহকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক এটা কিসের পানি এটা কোন পানি একবার বলবে যে জাহান্নামটাকে ৭০,০০০ করে ফেরেশতা এক একটা লাগামে যখন ধরে আছে যখন ফেরেশতারা জাহান্নামটাকে আটকাতে পারেন না তেমন এই সামান্য পানি দ্বারা কিভাবে সম্ভব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আমার আপনার নবী দয়ার নবী রহমতের নবী মায়ার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ যে জাহান্নামটাকে লক্ষ লক্ষ ফেরেশতারা লাগাম ধরে টেনে রাখতে পারছেন না সেই জাহান্নামে সামান্য পানির দ্বারা কিভাবে সম্ভব হলো দূরে যাওয়া আল্লাহ এটা কিসের পানি আল্লাহ এটা কোন পানি আমার আল্লাহ পাক ওই সময় জবাব দিলেন ও আমার দোস্ত হাবিব ও আমার প্রিয় নবী হাবিব আমার
এটা অন্য কোনো পানি নয়, এই পানিটা হলো কোনো কাউসারের পানি নয়। আমার হাবিব, আমার দোস্ত, এই জাহান্নামটাকে, এই জাহান্নামটাকে আটকানোর জন্য আমি আল্লাহ পাক এমন কোনো পানি সৃষ্টি করি না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার, ওই সময়তে আল্লাহকে বলবেন, আল্লাহ পাক এটা তাহলে কোন পানি, এটা কিসের পানি একবার বলেন। এ দক্ষিণ বাবার পুকুরের যুবকেরা, এ জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার হাবিব নবী, প্যারা নবী, এটা অন্য কোনো পানি নয়, এই পানিটা হলো তোমার গুনাহগার উম্মাত উম্মাতানির চোখের পানি। হাবিব, এই পানিটা হলো তোমার গুনাহগার উম্মাত উম্মাতানির চোখের পানি। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবীকে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার প্রিয় হাবিব, এটা হলো তোমার গুনাহগার উম্মাত উম্মাতানির চোখের পানি। তখন তোমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, এরা আমি আল্লাহ আমাকে চোখে দেখলো না, এরা আমি আল্লাহ আমার জাহান্নাম দেখলো না, আয় আমার হাবিব, এরা তোমাকেও চোখে না দেখলো না, এরা না দেখে অন্তরে বিশ্বাস খানা করে নিয়ে রাতের অন্ধকারে নির্জুমে বসে 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 আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমি আল্লাহ আমার কাছে যখন কাঁদে, আয় আমার হাবিব, তোমার ওই উম্মাত উম্মাতানির চোখের পানিকে আমি আল্লাহ আমি খাওয়াই শুকনো করে দিই না। আয় আমার হাবিব, তোমার গুনাহগার উম্মাত উম্মাতানির ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জমিনে পড়ে কাদা করে দিই না। আয় আমার দোস্ত হাবিব, তোমার গুনাহগার উম্মাত উম্মাতানির এই চোখের পানিগুলো আমি আল্লাহ পাক এই জড়ো করে রেখেছি। আয় আমার দোস্ত হাবিব, এই পানিটা হলো তোমার গুনাহগার উম্মাত উম্মাতানির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে, মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে। কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
মদিনার ওই বায়ু সে তো মিষ্টি আম্বারের মতো, মদিনার ওই বায়ু সে তো মিষ্টি আম্বারের মতো, সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা, সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা। নূরে গুলজার মদিনা, নূরে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরে গুলজার মদিনা, নূরে গুলজার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বা জান বলেন, সেই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতদের জন্য চিন্তা করবে। সেই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দুনিয়ার জমিনেতে যদি আমরা নবীর যদি প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি আমরা যদি অন্তরেতে না নিয়ে আসতে পেরেছি, আমরা কিন্তু সেদিনে রাসূলের উম্মত বলে দাবি করতে পারবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতেও যেতে পারবো না। আমরা যদি মনে করি আমরা তো বছরে একটা দিন মাহফিল দিয়ে যে নবীর শাফাআত পাবো, অত সহজ নয়। আমরা যদি মনে করি আমরা তো নামাজ পড়ছি আমরা রাসূলের শাফাআত পাবো, আমরা মনে করছি আমরা তো রোজা রেখেছি আমরা জান্নাতে যাব, অত সহজ নয়। আমরা মনে করছি আমরা তো হজ করেছি জান্নাতে যাব, অত সহজ নয়। আপনার রোজা, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত সব কিছু থাকবে যদি অন্তরে রাসূলের প্রেম, অন্তরে রাসূলের মহব্বত, অন্তরে রাসূলের ভালোবাসা যদি না থাকে, নামাজও জান্নাতে নিয়ে যেতে পারবে না, রোজাও জান্নাতে নিয়ে যেতে পারবে না, হজ যাকাতও জান্নাতে নিয়ে যেতে পারবে না। এজন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, বান্দা তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার রাসূলকে ভালোবাসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসতে গেলে আগে তোমরা আমার নবীর ইত্তেবা অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে ভালোবাসো, সেই রাসূলুল্লাহকে মহব্বত করুন, নইলে কেউ আমরা নাজাত পেতে পারবো না। আমরা কখনো নাজাত পাবো না। এই দুনিয়া কদিনের দুনিয়া, এই দুনিয়া কদিনের দুনিয়া। আজকে দুনিয়ার জমিনেতে আছে, কালকে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আজকে দুনিয়ার জমিনেতে আছে, আগামী কাল যে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়া ছেড়ে চলে যাব, কবরের যখন মানুষ হয়ে যাব, কবরে যেতে হবে, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে হবে। যে সময়টা, যে যুগটা অনন্তকাল, অনন্তকালের জন্য। এজন্য পরিবর্তন হতে হবে, এজন্য আমাকে আপনাকে সজাগ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কটা দিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন আমাকে আপনাকে যেন ইসলামের প্রতি, এই দ্বীনের প্রতি, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর ভালোবাসা আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমাদের দিলেতে পয়দা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের প্রতি একবার প্রাণ খুলে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। আসুন সে বিশ্ব নবীর শানে একটু দাঁড়িয়ে একটু মহব্বতে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব উড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখের এ রাজে, হইল জাগো নুরানি, আমিনা নয়নের মনি, ইয়া নবী সালামু আলাইকা
आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या हबीब सलाम या नबी सलाम लो आमान या रसूल सलाम लो আমাদের শাবান या हबीब सलाम लो বাংলার মোরা যে উম্মাত অদম গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরতি দার ইয়া নবী সালাম আজানে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনার সালাম কখন পাবো দেখা নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসে اللهم صل على سيدنا আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বা জান খানেরা অল্প সময়ে যা কিছু ইতি বিক্ষিপ্ত আলোচনা করেছি বলগত দিক দিয়ে আল্লাহর রাস্তে ভাষাগত দিক দিয়ে ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন সকাল আমার জন্য দোয়া করবে যেহেতু আপনাদের এখানে খুব বেশি সময় দিতে পারলাম না আমার আরেকটা দাওয়াত আছে ভাঙড় রাজাপুর ওখানে যেতে হবে 10টায় টাইম সকলে দোয়া করবেন আমি অদম গুনাহগার আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলা বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
যাই হোক, আপনাদের সম্মুখে সেই দ্বিতীয় বক্তা এখনই চলে আসবে। সেই বক্তা যত সময় না আসে, ছোট্ট একটা সময়, খুব একটা বেশি সময় লাগবে না, এখনই ঢুকে যাবে।